ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GA1 হিউম্যান রাইটস যাদের আজকে পরীক্ষা ছিল, নিশ্চয়ই তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, বিশেষ করে যারা আমার সাজেশনকে ফলো করেছো। এবং অন্যান্য সাজেশনের মতো এই সাবজেক্টেও যে হুবহু কমন এসেছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তবে আর একটা কথা বলে দিই, 6th সেমিস্টারের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও, কারণ 5th সেমিস্টারের মতো যদি মাত্র এই 3 মাস সময় পাও তাহলে কিন্তু তোমরা রিকভারি করতে পারবে না। আর যেহেতু স্টেট ইউনিভার্সিটির জন্য নির্দিষ্ট কোনো বই নেই, তাই কলেজের প্রফেসরদের কাছ থেকে জেনে নাও যে কোন কোন বইগুলো ফলো করতে পারো, তার সঙ্গে তোমরা নেটেরও সাহায্য নেবে। দেখো একবার প্রশ্নটাকে আমি একটু মিলিয়ে নিই। প্রথম প্রশ্ন ছিল বিভিন্ন প্রজন্মের অধিকার কী। দেখো এটা আমার সাজেশনে এই যে আছে, বিভিন্ন প্রজন্মের অধিকার কী। 2 নম্বর প্রশ্ন আছে তোমাদের আছে দ্বিতীয় প্রজন্মের অধিকারের দুটো উদাহরণ দাও। এটা আমার সাজেশনে যে দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটা সংক্ষিপ্ত বিবরণ এবং দুটো উদাহরণ। আচ্ছা, পরেরটা আছে দেখো তোমার আছে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ UDHR এর তাৎপর্য কী। এটা আমার সাজেশনে দেখো আছে অধিকারের সর্বজনীন ঘোষণার তাৎপর্য কী। মানে UDHR মানেই হচ্ছে মানবাধিকার কমিশন, তার আর এর তাৎপর্যটা কী বলেছে। পরেরটা এতে দেখো ভারতীয় সংবিধানের দ্বারা সংরক্ষিত দুটি রাজনৈতিক অধিকার উল্লেখ করো। এটাও আমার সাজেশনে আছে, ভারতীয় সংবিধান সংরক্ষিত দুটি রাজনৈতিক অধিকার। তারপরেও আছে তোমাদের দিয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধানে সংরক্ষিত দুটি পৌর অধিকার উল্লেখ করো। এটা তোমরা কিন্তু দেখো দক্ষিণ আফ্রিকার সংবিধানে সংরক্ষিত দুটো পৌর অধিকার। এবার দেখো আছে ভারতের লিঙ্গ হিংসার দুটো রূপ। এটা আমার সাজেশনে ভারতের নারীর বিরুদ্ধে গঠিত দুটি ধরনের লিঙ্গ হিংসার নাম। এবার ভারতের লিঙ্গ সহিংসতা প্রতিরোধের দুটো আইন। এবার ওটা আমার সাজেশন আছে ভারতের লিঙ্গ হিংসা প্রতিরোধকারী দুটি আইন। তাহলে তোমাদের এখান থেকে করতে হবে 5টা, তোমরা পেয়েছো 1 2 3 4 5 6 7, সুতরাং 7টা হয়েছে। এবার দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে এতে আছে প্রত্যেকের জীবন স্বাধীনতা নিরাপত্তার অধিকার আছে, ধারা 3 আলোচনা করা। এটা আমার একেবারে ফার্স্ট প্রশ্ন। দেখো ফার্স্ট প্রশ্ন না, এটা আমার সাজেশনে আছে, এটা আমার সাজেশনে আছে হয়েছে প্রত্যেক মানুষের জীবন স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার আছে। এটা 3 নম্বর ধারা ব্যাখ্যা করো। আমার সাজেশনে আছে তোমার এতে আছে দেখো। আচ্ছা, এবার তোমাদের আছে জেনেভা কনভেনশনের তাৎপর্য। এটা আমার সাজেশনে আছে জেনেভা কনভেনশনের তাৎপর্য। এবার আছে লিঙ্গ সহিংসতার ব্যাখ্যা। এটা আমার সাজেশনে আছে এটা আমার সাজেশনে আছে লিঙ্গ সহিংসতার ব্যাখ্যা। এটা তোমার সাজেশনে আছে দেখো লিঙ্গ ন্যায় ধারণাটি ব্যাখ্যা। এবার মডিউল 1 মানবাধিকারের সংজ্ঞা তার মৌলিক নীতি। আমার ফার্স্ট প্রশ্ন মানবাধিকারের সংজ্ঞা তার মূল বৈশিষ্ট্য। আছে 3 প্রজন্মের অধিকারের অধীনে কী ধরনের অধিকার আছে উদাহরণ সহ আলোচনা করা। এটাও আমার সাজেশন আছে 3 প্রজন্মের অধিকার নিহিত অধিকারগুলোর একটা টিকা। তার মানে আমি মডেল 1-এ 3টে দিয়েছিলাম, তার মধ্যে 2টো পেয়ে গেছো। এবার মডেল 2 দেখো, প্রথমে তোমাদের যেটা আছে নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন কি নির্যাতনমূলক একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়ে উঠেছে। আমার মডেল 2 এটা প্রশ্নটা দেখো, নির্যাতনের বিরুদ্ধে চুক্তি কি চুক্তির অংশীদার রাষ্ট্রগুলির কাছে নির্যাতন প্রতিরোধ করা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হয়ে উঠেছে। এটা তোমার আমার সাজেশনে এবার মডেল 3 দেখো, মডেল 3 দুটোই এসেছে। আছে ভারতের দলিতদের নাগরিক স্বাধীনতা পরিকল্পিতভাবে লঙ্ঘন হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক করো। আমার দেখো সাজেশনে আছে যে তুমি কি মনে করো যে দলিতদের অধিকার ভারতে লঙ্ঘন করা হয় বা দলিত কারা, বা তুমি কি মনে করো যে ভারতের দলিতদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তোমার সপক্ষে যুক্তি দাও। এটা আছে আর তোমাদের দিয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের যুগ একটি কাঠামোগত জাতিগত হিংসার যুগ ছিল, আলোচনা করা। এটা আমার সাজেশনে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষের যুগ একটি প্রাতিষ্ঠানিক বর্ণবাদী হিংসার যুগ ছিল, আলোচনা করো। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত বড় প্রশ্ন প্রত্যেকটাই এসে গেছে। মানে মডেল 1-এর দুটোই এসেছে, মডেল 2 দুটোর মধ্যে একটা এসেছে, মডেল 3 দুটোর মধ্যে দুটোই এসেছে, আর 5 নম্বরেও তোমরা সব কমন পেয়েছিল। সুতরাং সেদিক দিয়ে সমস্ত প্রশ্নই তোমাদের কমন ছিল। নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে, গুড লাক তোমাদের জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুন সেমিস্টারে অবশ্যই তোমার বন্ধুদের বলবে আমার সাজেশনের কথা, আমার নোটসের কথা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী সেমিস্টারে।